তাই প্রত্যেকটি বয়স্ক ব্যক্তিদের জানাই আপনারা যারা যারা কম্বল নিতে ইচ্ছুক তারা সারিবদ্ধভাবে দাঁড়ান। আমরা আমাদের অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যে শুরু করব। ঘোষ পরিবার বাগবাজারের পক্ষ থেকে প্রত্যেকটি পথ চলতি মানুষদের জানাই সাদর আমন্ত্রণ। আপনারা আমাদের এই উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলবে। আমরা 2020 সালে শুকনো খাবার বিতরণ করেছিলাম। 2022 সালে আমরা এপ্রিল মাসে নমস্কার, উত্তর কলকাতার প্রচারক প্রদীপ কুমার দাঁ। আজকে হচ্ছে 14ই ডিসেম্বর 2025 রবিবার। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি বাগবাজার মোড়ে সঞ্জীবনী নার্সিংহোমের ঠিক উল্টো দিকেই ঘোষ পরিবার, অর্থাৎ বাগবাজারে ঘোষ পরিবার, এই বাগবাজারের ঘোষ পরিবারের পক্ষ থেকে আজকে কিছু কর্মকাণ্ড, সোশ্যাল ওয়ার্ক আমরা দেখতে পাবো। তার আগে ঘোষ পরিবারের একমাত্র পুত্র হিসেবে যিনি আমরা জানি তপন ঘোষ মহাশয়ের কথা আগে আমরা শুনে নিই। কী ব্যাপার একটু ডিটেলটা বলুন। নমস্কার। এটা 6 বছর হয়ে গেল, জোরে বলবেন। আমরা এই অনুষ্ঠান করে থাকি, বছরে 4টে করে অনুষ্ঠান করে থাকি। আমাদের শীতকালীনটা মোটামুটি শীতার্ত মানুষদের জন্যই নিবেদিত করি। প্রতি বছর এটা শাটোদ্য মানুষদের দেওয়া হয়, কিন্তু এবছর আমরা শুরু করলাম অঙ্গনওয়াড়ি যে বাচ্চাগুলো আছে তাদের জন্য কিছু করা দরকার। এবছরের আমরা ওই কম্বলটাকে মোটামুটি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। অঙ্গনওয়াড়ি বাচ্চারাও যেমন পাবে তেমন শাটোদ্য মানুষদেরও দেওয়া হবে। এটা আমাদের শীতকালীন প্রতি বছরের ন্যায় এবছরও তার ব্যতিক্রম নয়। 6 বছর ধরে লাগাতার চলছে। ছোটদের বয়সটা কত ধরেছেন? অঙ্গনওয়াড়ি বাচ্চা মানে 6 বছর বয়স পর্যন্ত, বেবি কিডস কম্বল যাকে বলা, কিডস থেকে 6 বছর পর্যন্ত। আর এজেড পার্সনদের? এদের হচ্ছে এজেড পার্সন প্রমাণ সাইজের কম্বল, এবং সেটা হচ্ছে 60 বছরের ঊর্ধ্বে, অ্যাবাভ 60। আচ্ছা, এই বিচারটা কিভাবে করেন? আধার কার্ড মারফত তার বয়সের প্রমাণপত্র, আমাদের আধার কার্ড, সেই অনুযায়ী দেখে আমরা বিচার করবো। আর যাকে দেখে বোঝা যাচ্ছে তাকে তো আধার কার্ড দেখার প্রয়োজন নেই। ছোটদের কি দেবেন? ছোটদের কিডস কম্বল আর বড়দের প্রমাণ সাইজের কম্বল। এক কম্বল দু রকম সাইজ। আচ্ছা, এটা আপনারা কত বছর ধরে করে আসছেন? এটা 6 বছর হলো, করোনা থেকে 6 ইয়ার্স এবার। আচ্ছা, এই দিনটা কি কোনো পারফেক্ট কোনো দিন না? পারফেক্ট কোনো দিন নয়, বছর মানে ডিসেম্বর মাসের সেকেন্ড যে রবিবারটা পরে সেটাই বাঁচা হয়। তার কারণ হচ্ছে 10 তারিখ আমার ছোট বোন শুভা ঘোষের জন্মদিন উপলক্ষে এটা করা হয়। আপনার ছোট বোন? হ্যাঁ, এখানে আছেন? এই তো সামনে অ্যানাউন্সের। আচ্ছা, এই হচ্ছে ছোট বোন, এই তো। আচ্ছা, এইবারে আপনার এই যে ঘোষ পরিবার, তাদের মধ্যে এখন সিনিয়র মোস্ট বলতে আপনার মা এখানে রয়েছেন, এবং মায়ের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আপনার আদার্স বোনেরা যারা রয়েছেন, তাই তো? এবং তার সঙ্গে তার আরও যারা আপনার তাদের বন্ধু বান্ধব, তারা একসঙ্গে জড়ো হয়েছেন। চলুন আমরা এবার কাজ দেখব। আপনাদের দেখতে পাচ্ছি যে প্রচণ্ড ভিড় হয়েছে। আমরা ঘড়ির কাঁটটা প্রায় 8টা পার হয়ে গিয়েছে। বয়োজ্যেষ্ঠ নারীরা, যেখানে বৃদ্ধারা, তারা এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন, সারিবদ্ধভাবে প্রত্যেকে দাঁড়িয়ে রয়েছেন। চলুন আপনার মায়ের হাত দিয়ে শুরু করুন। এই হচ্ছে ঘোষ পরিবারের যিনি একটু আগে বাইকটা দিলেন, তাঁরই জননী তপন বাবুর বোন নিপাদির আর এক দিদি, আরও সব যারা রয়েছেন এরা বান্ধবী, সবচেয়ে ছোট বান্ধবী। আচ্ছা, আজকে প্রচণ্ড ভিড় রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বাগবাজার সারদা প্রাথমিক বিদ্যালয়ে, আপনারা জানেন যে মায়ের বাড়ির সম্মুখে একটি বাগবাজার স্কুল আছে বাগবাজারে, সেটা হচ্ছে বাগবাজার সারদা প্রাথমিক বিদ্যালয়। সেই বাগবাজার সারদা প্রাথমিক বিদ্যালয়ে যারা একদম ছোট কচিকাচারা, তাদেরকে আমরা দিচ্ছি এই কারণে, আগে মা সারদাকে যাকে বলে আমরা তার প্রতি স্মরণ করার জন্য বাগবাজার সারদাকে আমরা আগে দিচ্ছি। প্রচণ্ড ভিড় রয়েছে এখানে। দেখতে পাচ্ছি যে ঘোষ পরিবারের পক্ষ থেকে আমাদের তপনবাবু এবং যারা এই সমস্ত ভিড় সামাল দিচ্ছেন, তারা প্রত্যেকে একেবারে
কর্মব্যস্ততার মধ্যে রয়েছেন। আপনাকে তো বহুদিন ধরে দেখছি, আপনি এখানকার? আপনার আমার নাম অমিতাভ দাস। তপনদার বন্ধু তো? না, উনি আমার দাদার মতো না, নিপা আমার ফ্রেন্ড। আচ্ছা। সোনামণি কয়েলকে তাহলে স্নেহা কয়েল বলছে। তোমার নাম কি? দর্শকবৃন্দ, আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর একটি কম্বল। এগুলো হচ্ছে কিডসদের জন্য, বাচ্চাদের জন্য, এবং যা দেখতে পাচ্ছি অতীব নরম, সুন্দর, দামি জিনিস। এটা হাত দিলেই বোঝা যাচ্ছে কত নরম, সফট। আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত কম্বলগুলো বাচ্চাদের জন্য। আর একটু বড়দের কোনটা? দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে এই বড়দের জন্য এই ব্ল্যাঙ্কেট, কালারফুল ব্ল্যাঙ্কেট, এবং সত্যি দারুণভাবে সফট এবং বিশাল বড় কম্বল আমরা দেখতে পাচ্ছি। এত সুন্দর কম্বল হয়তো অনেকের, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে এরা কম্বলগুলোকে যত্ন সহকারে বাচ্চাদের, বড়দের হাতে তুলে দেবেন। তাই আসুন আমরা একটু অপেক্ষা করি। ঘোষ পরিবারের যিনি গিন্নিমা, অর্থাৎ তপন ঘোষের জননী, বয়সটা তার প্রায় আমরা জানতে পাচ্ছি 85+, অর্থাৎ 86 কোঠায়। সেই বয়োজ্যেষ্ঠা নারী, তার হাত দিয়েই আজকে শুভ উদ্বোধনী অনুষ্ঠান। এই বাগবাজার সারদা প্রাথমিক বিদ্যালয়ের যারা এসেছে তাদের হাতে কম্বলটা তিনি শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করবেন। চলুন দিন। ঘোষ পরিবারের পক্ষ থেকে কচিকাচাদের একটি সুন্দর ব্ল্যাঙ্কেট, তার সঙ্গে দেখতে পাচ্ছি চিপস এবং একটি মিষ্টির বাক্স তাদের হাতে প্রথম দিয়ে। জয়নগরের মোয়া। আসুন মাসিমার, অর্থাৎ ঘোষ পরিবারের গিন্নিমার হাত দিয়ে প্রথম, একটু জোরে হাততালি দিন, জোরে। হ্যাঁ, এবং যার বাড়ির কেউ এসছে তো, হ্যাঁ, আপনি হাতে ধরে নিয়ে ওগুলো প্যাকেট করলাম। সূচনা করলেন ঘোষ পরিবারের গিন্নিমা, অর্থাৎ তপন ঘোষের জননী। প্রথম বাচ্চাটির হাতে এই যে দিয়ে আরেকটি কম্বল, সুন্দর, যাকে বলে খুব সুন্দর কালারফুল কম্বল, চিপস, এবং আমাদের দেখতে পাচ্ছি জয়নগরের মোয়া, তার হাতে তুলে দিচ্ছেন ঘোষ পরিবারের গিন্নিমা। এই সুন্দর মহতি অনুষ্ঠানটা আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, নাও বাবু, নাও। ঘোষ পরিবারের সদস্যা নিপা ঘোষ, তিনি দেখতে পাচ্ছি যে কম্বল, চিপস এবং জয়নগরের মোয়া ঘোষ পরিবারের পক্ষ থেকে তারকে পরিয়ে দিলেন। দারুণ লাগছে। নিপাদির আর এক বোন শুভা ঘোষ, ঘোষ পরিবারের কন্যা, তার হাত দিয়ে এই ছোট্ট বাচ্চাটির হাতে দিয়ে দেওয়া হচ্ছে কম্বল, চিপস এবং জয়নগরের মোয়া। ঘোষ পরিবারের একমাত্র পুত্র যাকে বলে তপন ঘোষের হাত দিয়ে এক ছোট্ট বাচ্চা, অর্থাৎ বাগবাজার সারদা প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে যারা এসছে তাদের হাতে কম্বল, চিপস এবং জয়নগরের মোয়া তুলে দেওয়া হলো। তুমি একটু এ করো না, আমি তো বেরোচ্ছি না।